শ্মশানের পথের সঙ্গী। রাত তখন প্রায় 12টা। রাহুল বাইকে করে ফিরছিল দক্ষিণ কলকাতার এক পুরনো রাস্তা ধরে, যা পাশের শ্মশানঘাটের কাছে দিয়ে যায়। ছোটবেলা থেকেই শুনে এসেছে, এই পথে মাঝরাতে গেলে কেউ একজন সঙ্গী হয়। কিন্তু সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। গাড়ির স্পিড বাড়িয়েই চলছিল, হঠাৎ অনুভব করল কারও উপস্থিতি। যেন কেউ তার পিছনে বসেছে। ব্যাকভিউ মিররে চোখ যেতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। একজন বুসাজে থাকা মেয়ে, মাথা নিচু, চুল এলোমেলো, ঠোঁট ফ্যাকাশে। তার পিছনে বসে আছে। রাহুল তড়িগড়ি ব্রেক কষল, কিন্তু বাইক বন্ধ হয়ে গেল। ঘামতে ঘামতে সে পিছনে তাকাল। কিন্তু পিছনে কেউ নেই। সে দ্রুত বাইক স্টার্ট করে আবার ছুটল। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ আবার সেই ঠান্ডা অনুভূতি। এবার তার কানে এল একটা ফিসফিসে গলা, আমাকে শ্মশানে নামিয়ে দাও। রাহুল আর চিৎকার করে উঠল না। সে বুঝতে পারল, কিছু একটা সত্যিই তার সাথে আছে। সে বাইক থামিয়ে দ্রুত নামল, কিন্তু বাইক বন্ধ করার আগেই দেখল, এক জোড়া সাদা পা বাইকের ফুটরেস্টে ঝুলছে। 1 সেকেন্ডের জন্য তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল, আর যখন হুঁশ ফিরল, সে দেখল, তার বাইক পড়ে আছে, আর শ্মশানের গেটের সামনে সে মাটিতে পড়ে আছে। কিন্তু আশেপাশে কেউ নেই। সেদিনের পর থেকে রাহুল আর কখনোই সেই রাস্তা দিয়ে রাতে ফিরত না। তবে যারা সেই পথে মাঝরাতে যায়, তারা অনেকেই বলে, কখনো কখনো ব্যাকভিউ মিররে কাউকে বসে থাকতে দেখা যায়। আর সেই ফিসফিসে গলায় কেউ বলে ওঠে, আমাকে শ্মশানে নামিয়ে দাও।